বিভিন্ন সময় দেখা যায় সরকার, প্রশাসন বিভিন্ন ইস্যুতে যখন সাধারণ জনগণ, কোনো গোষ্ঠী, কোনো সমাজ, কোনো প্রতিষ্ঠান একত্রিত হতে চায় এবং আন্দোলন গড়ে তুলতে চায়, সেই সময় তাদের মোবাইল সহ ব্যক্তিগত অনেক জিনিসেই তল্লাশি চালানো হয় এবং আটক করা হয়। আমরা অনেকেই এই বিষয়টি নিয়ে সমালোচনা করে থাকি। তারা কিসের ভিত্তিতে, কেন আমার ব্যক্তিগত মোবাইল, অন্যান্য ব্যবহার্য জিনিস কেন তারা তল্লাশি করবে, তল্লাশি করতে পারে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলি। সংবিধানের 43 নং অনুচ্ছেদে এই সম্বন্ধে সাধারণ জনগণকে সুরক্ষা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে এই অনুচ্ছেদে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে তারা তল্লাশি করতে পারবে। 43 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ জনগণ যে গৃহে বসবাস করে সেই গৃহ তল্লাশির অধীনে থাকবে না। আবার সাধারণ জনগণের চিঠিপত্র কিংবা অন্যান্য যোগাযোগ মাধ্যমেরও গোপনীয়তা রক্ষা করতে হবে। এই বিষয়ের আলোকে আমরা বলতে পারি উপযুক্ত কারণ ছাড়া গৃহে তল্লাশি করা কিংবা ব্যক্তিগত মোবাইল, চিঠিপত্র বা অন্য যে কোনো জিনিস তল্লাশি করা সংবিধান অনুযায়ী নিষেধ আছে। তবে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, জনশৃঙ্খলার স্বার্থে কিংবা জনসাধারণের নৈতিকতা ও জনস্বাস্থ্যের স্বার্থে তারা তল্লাশি করতে পারবে। তবে এক্ষেত্রেও আইনের দ্বারা যদি কোনো যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা হয় সেটিও বিবেচনা করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা কিংবা জনস্বাস্থ্যের স্বার্থেও যে তারা তল্লাশি করবে সেক্ষেত্রেও আইনের বাধা নিষেধ দেখা হবে। বাংলাদেশের সকল আইনের উপরে সংবিধান কার্যকর এবং সংবিধানের সাথে যদি অন্য কোনো আইন সাংঘর্ষিক হয় সেই ক্ষেত্রে সেই আইনটি বাতিল হয়ে যেতে পারে কিংবা সেই আইনের ধারা বাতিল হয়ে যেতে পারে। তাই আমরা বলতে পারি উপযুক্ত কোনো কারণ ছাড়া কোনো নৈতিক আন্দোলনে, নৈতিক সংগ্রামে বা নৈতিক কারণে যখন সাধারণ জনগণ, কোনো গোষ্ঠী, সমাজ কিংবা প্রতিষ্ঠান একত্রিত হয় তাদেরকে তল্লাশি করা, তাদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র দেখা, সেটি মোবাইল হতে পারে, চিঠিপত্র হতে পারে, আইনের দ্বারা নিষেধ আছে এবং এই কাজটি না করে জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা করা তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। সংবিধান এবং প্রশাসন তারাও আইনের অধীন, তারাও আইন মেনে চলুক, সাধারণ জনগণও আইন মেনে চলুক, সমাজে শান্তি, শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। ধন্যবাদ, ভালো থাকবেন।